নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনি জানেন কি আপনার যে আলমারি রয়েছে না, এই আলমারিটা হচ্ছে আপনার সৌভাগ্য বৃদ্ধি করার এক অন্যতম চাবিকাঠি। আজকের আলোচনা আপনার আলমারির মধ্যে ভাগ্যের চাবি কিভাবে লুকিয়ে থাকে, আলমারির বিভিন্ন বিষয় আপনার আর্থিক ভাগ্যকে কি করে নিয়ন্ত্রণ করে, আজকের আলোচনা তাই নিয়ে। দর্শক বন্ধু সঙ্গে থাকবেন। যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। আপনারা যারা আমাকে আপনার কুণ্ডলী দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান করতে চাইছেন, তাহলে যে নাম্বারটি দেওয়া রয়েছে 9830564500, ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে কিভাবে আমার সাথে যোগাযোগ আপনার পক্ষে সম্ভব হবে তা সব জানতে পেরে যাবেন। তো এইভাবে করে দেখুন, নিশ্চয়ই আমি আপনার সাথে কমিউনিকেট করে দেব। তো আজকের যে আলোচনা, দেখুন, জ্যোতিষশাস্ত্র অনুসারে আলমারির সঙ্গে মূলত শনি ও শুক্র গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। যদিও বিভিন্ন ঘরে বিভিন্ন কাজে ব্যবহার করা আলমারির সাথে বিভিন্ন বিভিন্ন গ্রহের যোগাযোগ রয়েছে, যেমন রান্নাঘরের ক্ষেত্রে একরকম, পড়ার ঘরের ক্ষেত্রে আর এক রকম, ঠিক তেমনি আলমারি বিভিন্ন ঘরে যে রাখছেন তার সাথে কোনো না কোনো গ্রহের একটা কানেকশন তৈরি হয়ে থাকে। আলমারিকে যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার সেভিংস, আপনার স্বাস্থ্য, আপনার সুরক্ষা, এগুলোকে অনেক বেশি সুরক্ষিত রাখতে পারবেন। প্রথম আলোচনা আপনার রান্নাঘরের আলমারি নিয়ে। রান্নাঘরের আলমারির সাথে সূর্য গ্রহের বিশেষ সম্পর্ক রয়েছে। মনে রাখবেন, রান্নাঘরের আলমারি প্রতি মাসে অবশ্যই একবার পরিষ্কার করতে হবে। রান্নাঘরের আলমারিতে কাঁচের বাসন এবং ধাতু দ্বারা নির্মিত বাসন একসাথে রাখবেন না। রান্নাঘরের আলমারি সম্পূর্ণ বন্ধ করে দেবেন না, এমনভাবে রাখবেন যাতে কিছু আলো বাতাস তার মধ্যে প্রবেশ করতে পারে। তার জন্য আলমারিতে কাঁচের কোনো ব্যবহার যদি করতে হয় সেটাও আপনি করতে পারেন, মানে অর্থাৎ আলমারিতে কাঁচ লাগিয়ে রাখলাম যেটা ভেদ করে ঢুকতে পারে। মনে রাখবেন, আপনার রান্নাঘরে আলমারির ভিতরে যা জিনিসপত্র থাকবে সুন্দরভাবে গুছিয়ে রাখবেন, এলোমেলো করে রাখবেন না। এলোমেলো করে রাখা আলমারি যদি আপনার রান্নাঘরে থাকে, তাহলে ওই বাড়িতে অশান্তি লেগে থাকে, নিত্য অসুখ বিসুখ লেগে থাকে। তো দর্শক বন্ধু, এবার আসবো আপনার কাপড়ের আলমারি। যেখানে আপনি আপনার পোশাক রাখবেন, জামা কাপড় রেখে দেন, সেই আলমারি নিয়ে আমার আলোচনা। পোশাকের সাথে শুক্র গ্রহের একটা কানেকশন রয়েছে, তাই এই আলমারির সাথে শুক্র গ্রহ সরাসরিভাবে যুক্ত। এই আলমারি সব সময় গুছিয়ে রাখবেন, অবিন্যস্ত হতে দেবেন না, সব সময় ভাঁজ করে রাখবেন, পরিপাটি করে রাখবেন। দেখবেন যদি এইভাবে আপনি রাখেন, তাহলে আপনি শুক্র গ্রহের সহায়তা পেতে থাকবেন। শুক্র সমৃদ্ধি ও ঐশ্বর্যের কারক গ্রহ, সুতরাং আপনার আলমারি যদি সুসজ্জিত থাকে, তাহলে নিশ্চিতভাবে আপনার ঐশ্বর্য ভাবকে বৃদ্ধি করবে আর আপনার ভাগ্য এক্ষেত্রে বৃদ্ধি পাবে। মনে রাখবেন, কাপড়ের আলমারি, যেটা আপনার কাপড়ের আলমারি, তাতে টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার রাখবেন না। তার কারণ টাকা পয়সা সোনা দানা বৃহস্পতির কারক গ্রহ, আর কাপড় শুক্রের কারক গ্রহ। শুক্রের সাথে বৃহস্পতির শত্রু সম্পর্ক রয়েছে, অ্যানিমিটি রয়েছে। দেবগুরু হচ্ছে বৃহস্পতি, দৈত্যগুরু হচ্ছে শুক্র। সুতরাং শুক্রের সাথে যেহেতু শত্রুবৎ সমস্যা রয়েছে, তাই কাপড়ের আলমারিতে টাকা পয়সা স্বর্ণালঙ্কার রাখবেন না, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার তাহলে টাকা পয়সা কোথায় রাখবো? সব থেকে ভালো হয় যদি আপনার টাকা পয়সা, গহনাপত্র ইত্যাদি রাখার জন্য একটি নির্দিষ্ট আলমারি বা লকারের ব্যবস্থা করতে পারেন। টাকা পয়সা, সোনাদানা ইত্যাদি সরাসরি বৃহস্পতি গ্রহের, তাই এই যে আলমারিতে এইটিকে রাখবেন, অর্থাৎ আপনি টাকা পয়সা রাখছেন, সোনাদানা রাখছেন, সেই আলমারির সেরা জায়গা হবে দক্ষিণ পশ্চিম কোণ। অর্থাৎ আলমারি যখন আপনি খুলবেন, তখন তার মুখ যেন সবসময় উত্তর দিকে থাকে অথবা পূর্ব দিকে থাকে, এটাকে আপনাকে মনে রাখতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি খেয়াল রাখবেন, তা হলো আপনার টাকা পয়সা রাখার আলমারির রং যেন কোনো মতে কালো না হয়। আপনার তাহলে ধন সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, টাকা ডুবতে থাকে, অর্থ নাশ হতে থাকে। আরও একটা বিষয়, আপনার দরজার পাশে কখনো ভারী আলমারি, যেমন স্টিল, লোহা এই সমস্ত দ্বারা নির্মিত ভারী আলমারি আপনি দরজার পাশে রেখে দেবেন না। এই আলমারি দরজা থেকে দূরে রাখবেন, নাহলে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বিপরীত পরিণাম আপনাকে ভোগ করতে হতে পারে। ঘরের সর্বদা দক্ষিণ পশ্চিম দিকে আপনি আলমারি রাখুন। এই জায়গায় রাখা ওয়ার্ডরোবে কখনোই টাকার অভাব হয় না।
ঘরের উত্তর পূর্ব কোণে আলমারি রাখা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। ঘরের আলমারির দরজা কখনোই দক্ষিণ দিকে খোলা উচিত নয়। যে তাকগুলি দরজা দক্ষিণ দিকে খোলে সেই তাকগুলি, তাহলে সেখানে যেন অর্থ কোনোভাবে না থাকে, খালি থাকে, এটাকে মাথায় রাখতে হবে। আলমারি কখনোই সরাসরি মাটিতে রাখবেন না, সবসময় কোনো না কোনো স্ট্যান্ডের ওপর আলমারিকে রাখবেন। আপনি চাইলে আপনার পোশাকের নিচে খবরের কাগজ বা যে কোনো কাগজ পেতে তার উপর পোশাক রাখবেন, ব্ল্যাঙ্ক রাখবেন না, মানে কোরা অবস্থায় রেখে দেবেন না। আলমারির ভেতরে সেফটি কখনোই খালি রাখবেন না, কিছু না কিছু টাকা বা গয়না রেখে দেবেন, এতে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। আলমারিতে 5 থেকে 7টি রৌপ্য মুদ্রা রাখবেন, এটি করলে জীবনে কখনো অর্থের অভাব হবে না। আর এর থেকে যদি বেশি সম্ভব হয় তাহলে 2টি স্বর্ণ মুদ্রাও রাখতে পারে, যাদের সামর্থ্য রয়েছে তারা রাখুন, নিশ্চিত আপনাদের পারবে। তো এই হলো আপনার আলমারির কথা, যে আলমারি আপনার সৌভাগ্যের একটা চাবিকাঠি হয়ে উঠতে পারে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।